স্বয়ং প্যাট কামিংস যে অস্ট্রেলিয়াকে দুটো আইসিসি ট্রফি জিতিয়েছে, 50 ওভারের ওয়ার্ল্ড কাপ আর টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেই ক্যাপ্টেন বৈভব সূর্যবংশীর প্রশংসা করে গেছে। এই যে রাজস্থান সানরাইজার্স হায়দ্রাবাদকে প্লে অফসে একতরফা হারিয়েছে, প্যাট কামিংসের মতো ক্যাপ্টেন সে বলছে আমরা রাজস্থানের কাছে হারিনি, আমরা বৈভব সূর্যবংশীর কাছে হেরেছি। ম্যাচের পর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে একটা ছোট ছেলে, একটা বাচ্চা তার এরকম বিধ্বংসী পারফরমেন্স নিয়ে কি বলবে, সে বলছে এই সমস্ত প্লেয়ার অসাধারণ, এদের কাছে ভুলের পার্সেন্টেজ খুবই কম, একটু ভুল করলেই তোমাকে পানিশ হতে হবে। আর বৈভবের ট্যালেন্ট অসাধারণ, বোলার হিসেবে আমাদের ভাবতে হয় যে ওকে কোথায় বল করে শান্ত রাখা যাবে। অর্থাৎ প্যাট কামিংস অস্ট্রেলিয়ার এত বড় ক্যাপ্টেন, সেই বৈভব সূর্যবংশীর নামে এত বড় প্রশংসা করছে। ভাই, এটা যে কোনো অ্যাওয়ার্ড, যে কোনো পুরস্কারের থেকে কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক বড় অ্যাচিভমেন্ট। প্যাট কামিংস ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এজ এ ক্যাপ্টেন, সে বৈভব সূর্যবংশীর নামে এরকম প্রশংসা করেছে। ভাই, ক্ল্যাপ তো দিতে হবে। আর গৌতম গম্ভীর স্যারকে রিকোয়েস্ট করব বৈভব সূর্যবংশীকে টি20 টিমে জায়গা দিয়ে দিক। কারণ গৌতম গম্ভীর তিনি তো বলেছেন যে তিনি দলে এমন প্লেয়ার চায় যে নিজের নয় দলের কথা ভাববে, যে 44-এ থাকলে এক রান করে নয় 6 মেরে 50 করবে, 94 থাকলে এক রান নয় 6 মেরে 100 করবে, নিজের রেকর্ড ছাড়া দলের রেকর্ডের কথা ভাববে, দলের জয়ের কথা ভাববে। এরকমই প্লেয়ার গৌতম গম্ভীর দলে চায়। তো এরকমই তো মেটেরিয়াল বৈভব সূর্যবংশী। তো অবশ্যই বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত এবং দেওয়া হোক, এটাই আমি অনুরোধ করব। তো অবশ্যই প্যাট কামিংস কী বলেছে বৈভব সূর্যবংশীর নামে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিই।